সাধারণ সভা ইয়াত আহ্বান করা হয়েছে। হালাকুড়া হাইস্কুলের প্রাঙ্গণত আমি এই সাধারণ সভা এই কারণে করিছো, আমার প্রথমতে আমার ভাষা স্বীকৃতি লাগে, এটা লাগিবই আর দিব লাগিবই। তার পিছত আমার আছে পুনর কামতাপুর উদ্ধার। দীর্ঘ 800 বছর ধরি যেহেতু আমাক এনেকৈ ঠগুৱাই আছে, গতিকে এইবার আমাক যেহেতু আমার আইকনিক লিডার জীবন সিং ডাঙৰীয়াই যেহেতু আলোচনাত বহি কৈছিল এইবার ভোটখিনি বিজেপিক দিব লাগে, গতিকে আমার ভোটখিনি আমি বিজেপিক দি বিপুল ভোট জয়যুক্ত কৰিছো। গতিকে আমি জাগরণ কৰিব খোঁজো যে এইবার যদি আমাক প্রতারণা করে, গতিকে জন্ম হলেও মানুহৰ মৃত্যু হবই, গতিকে আমি মৃত্যু হলেও এই আমার কামতাপুরি আমি জয়যুক্ত করবই লাগিব আর জয় করবই লাগিব, উদ্ধার করিমেই। এইখিনি আমার কথা। আজি আমার এই 10 তারিখ আলাকুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণত আমার ধুবড়ী জেলা কেএসডিসির এখন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আর এই সভাত আমার মুকলি সভা প্রথমতে আমি কইছো ফ্ল্যাগ হোস্টিং আমার কেএসডিসির, দ্বিতীয়তে আমার শহীদ মাল্যার্পণ, তৃতীয় কার্যসূচী আছে আমার চিলারায় দিবসত চিলারায় মূর্তিত মাল্যার্পণ। তার পিছত আমি মুকলি সভা, এই মুকলি সভার মাধ্যমত আমার কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশনা মর্মে ধুবড়ী জেলা কমিটিগণ আজি গঠন করা হয়। এই গঠন করার যে মোক সভাপতি হিসেবে নির্বাচিত করে, তো মই এই সেগতে এটা কথা কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার অসম পশ্চিমবঙ্গৰ সরকারক আমি জনাই দিব বিচাৰিছো যে এই যোৱা ইলেকশনত আমার কেন্দ্রীয় নেতৃত্বর তপতি রায় মল্লিক ডাঙরিয়ানি আর আমার আইকনিক লিডার জীবন সিংহর নেতৃত্বত যে আমার এই যে বিজেপি ভারতীয় জনতা পার্টিক বিপুলভাবে আমি ভোটদান করেছো আমার কামতাপুরী জনগণে। এটাই আমার উদ্দেশ্য আছিল যে কেএলৰ লগত যে শান্তি চুক্তি, এই শান্তি চুক্তি একৰত পরিণত করি আমার জাতির এই দীর্ঘদিনীয়া সমস্যা তিনিটা, মূলত আমার জনজাতিকরণ, কমতাপুর রাজ্য আর ভাষা, এই ভাষা সাংবিধানিক স্বীকৃতি। তো অনতিপলমে আমার এই কেন্দ্রীয় সরকারে হাতত লব বলি আমি আশাবাদী। তো যদি মানে আমাক এইবারও প্রতারণা করে, তেনেহলে আমি জনগণের মাজত জনবিক্ষোভ করি হলেও আমি যে আমার ন্যায্য দাবি 1 ইঞ্চিও আমি ফালৰি নেকাটো, এইটো সঁচা কথা। তো এইখিনিতে মই জীবন জিন্দাবাদ। নমস্কার। আজি আমি 10 তারিখ রবিবার আলাকুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রেক্ষাগৃহত কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল ধুবড়ী জেলা কাউন্সিলর এখন সাধারণ সভা করিল। আর এই সাধারণ সভাতে আমার ধুবড়ী জেলার এখন নতুন কমিটি গঠন করা হল। আর আমার আজির এই সভার মূল উদ্দেশ্যটাই আছিল যে আমি যেহেতু অসম উত্তরবঙ্গত বিজেপি দলক আমি ভোট দি জয়যুক্ত করিছো, তো আমার কথা হল যে আমার জীবন সিং মহোদয় তেখেতক আজি 3 বছরে গৃহবন্দী করে রাখিছে। আমার এই জীবন সিং মহোদয়ক আমার যেটু শান্তি চুক্তি স্বাক্ষর করি কামতাপুর রাজ্য পুনরুদ্ধার, কোজরাজভূমি জনগোষ্ঠীর জনজাতিকরণ আর ভাষাটো সাংবিধানিক স্বীকৃতি দি আমাক এই মানে চুক্তিটো সম্পূর্ণ কৰিব লাগে। লগতে আমাৰ এই কেহল প্ৰধান মানি জীবন সিংহ ডাঙৰীয়াক ৰাইজৰ মাজত মুকলি আকাশৰ তলত আনি দিব লাগে, এইটোৱেই আমাৰ দাবী। আমার দাবি মূলত প্রথম কথা হল কেহলের লগত আপনারা জানে যে 3 বছর ধরে শান্তি চুক্তি আলোচনা চলি আছে, কিন্তু শান্তি চুক্তিটো হওয়া নাই। অতি সোনকালে আমার কেহল প্রধান মানে জীবন সিং ডাঙৰীয়াৰ লগত শান্তি চুক্তি কৰি আমার মেইন দাবিটি হচ্ছে কামতাপুর রাজ্য পুনর্গঠন আর কোজরাজভূমি জনগোষ্ঠীর জনজাতিকরণ, লগতে কোজরাজভূমি ভাষাক
সাংবিধানিক স্বীকৃতি দিয়ে